بكرة وأصيلا. عيد مبارك عيد مبارك. تقبل الله منا ومنكم صالح الأعمال. كل عام وأنتم بخير. সম্মানিত এলাকাবাসী, যারা এখানে সালাত আদায় করার জন্য আপনারা নিয়ত করেছেন, আপনারা একটু মেহরবানি করে দ্রুত আসেন। আমাদের নির্ধারিত টাইমে সালাত শুরু হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। মেহেরবানি করে সবাই আমরা দাঁড়াই। আমরা কাতার সোজা করি। মা বোনেরা যারা আছেন তারা কাতার সোজা করেন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করি। ঈদের সালাতের নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানি, তারপরে স্মরণ করে দিচ্ছি যে তাকবীরে তাহরিমার পরে 7টা তাকবীর হবে, তারপরে রুকু সিজদা, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য আমরা উঠে যথারীতি আরো 5টা তাকবীর বলবো, তারপরে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলিয়ে আমরা সালাত শেষ করব। তারপরে খুতবা হবে। খুতবা একটা হতে পারে, খুতবা দুটাও হতে পারে। খুতবা চলাকালীন সময় সবার মনোযোগ দিয়ে খুতবা শুনব এবং এই খুতবাগুলো অনেকটাই সংক্ষিপ্ত খুতবা হয়ে থাকে এবং এই সালাতটা আরো ধীরে ধীরে পড়লে আরো ভালো হয়। তো কালচারালি বাঙালি মুসলিম যে ট্রেডিশন, সেই ট্রেডিশন অনুযায়ী আমরা 8টা 9টায় সালাত আদায় করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমরা এই ট্রেন্ডটা একটু পরিবর্তন করতে চাচ্ছি। এ কারণেই আরব বিশ্ব নয়, শুধু সারা পৃথিবীতেই ফজরের সালাতের একটু পরেই এই সালাতগুলো পড়া হয়। তো আমাদের দেশে শুকর আলহামদুলিল্লাহ সহিহ আকীদার যে মার্কাজ এবং যে মসজিদগুলো আছে সেখানে আমরা খুব ভোরেই এই সালাত, ঈদুল সালাতুল ফিতর, সালাতুল আযহা, এই সালাতগুলো আদায় করে থাকি। কিন্তু ট্রেডিশনালি নিয়ম ভাঙার জন্য একটু সময় দরকার এবং আমাদের এই মসজিদ বা এই মার্কাজগুলো দূর দূরান্ত থেকে লোকজন আসেন, সেই হিসাবেই এটা 7টা করা হয়েছে। মেহরবানি করে যারা আসবেন একটু দ্রুত আসেন। আমরা যথাসময়ে সালাত শুরু করব। ইতিমধ্যেই মনে হয় 7টা বেজে গেছে। সালাতের পদ্ধতিটা তাকবীরে তাহরিমার পরে আমরা 7টা তাকবীর দেব এবং তারপরে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলিয়ে আমরা প্রথম রুকু শেষ করব এবং দ্বিতীয় রুকুতে ওঠার সাথে সাথে 5টা তাকবীর হবে। তারপরে আমরা যথারীতি অন্যান্য সালাতের নিয়ম মাফিকে সালাত সমাপ্ত করব। সালাতের পরে খুতবা হবে, সবাই মনোযোগ দিয়ে খুতবা শুনে এবং খুতবার বক্তব্যগুলো নিজের জীবনে প্রতিফলনের নিমিত্তে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা এখান থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। সালাত শুরু হচ্ছে। সালাত শুরু হচ্ছে। যা এখনো আসছেন মেহরবানি করে দ্রুত আসেন।
আপনারা একটু মেহেরবানি করে সামনের দিনগুলোতে একটু সিরিয়াস থাকবেন। সময় মতো সালাত শুরু হবে এবং এই ট্রেডিশনটাই বলবৎ রাখা আমাদের দরকার, কারণ আমাদের অনেকেরই সময় জ্ঞান সম্পর্কে যথেষ্ট গাফিলতি রয়েছে। Allahu Akbar. 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 Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة
الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র ঈদ উল আযহা উদযাপনের তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই কোরবানি প্রদানের জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এখনো আমরা আমাদের ভুল ত্রুটিগুলোকে পরিমার্জন করে নিজেদেরকে পরিশুদ্ধ করে এবং পবিত্র করে পারলৌকিক অনন্তসীম কালে ভালো থাকার জন্য জান্নাতে যাওয়ার জন্য এখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দুরূদ এবং সালাম। যেই প্রিয় নবীজি ইসলামকে পরিপূর্ণরূপে জীবন ব্যবস্থা হিসেবে বাস্তবায়ন করে মানব জাতির সামনে আরবের উচ্ছৃঙ্খল মানবতাকে মানব জাতিকে সভ্য ভদ্র এবং মানব জাতির জন্য আদর্শ হিসেবে একটি জাতি গোষ্ঠী তৈরি করেছেন। সেই প্রিয় নবীজির শানে দুরূদ এবং সালাম। যে প্রিয় নবীজি ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে গিয়েছেন, তার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের কাছে নতুন করে ইসলামের কোন বিধান প্রবর্তনের কোন সুযোগ তিনি রেখে যাননি। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, খুতবা খুব সংক্ষিপ্ত হবে। মৌলিকভাবে কয়েকটি কথা বলেই আমি আমার জন্য এবং আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলেই এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। প্রথমত আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো এই যে আমরা ঈদ উদযাপন করছি, এটার নাম কোরবানি ঈদ, ঈদের কোরবান। নিজেকে বিলীন করে দেওয়ার আনন্দ, নিজেকে স্যাক্রিফাইস করার আনন্দ। এই যে ইসলাম শব্দের অর্থই হলো 100% সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক আল্লাহর জন্য নিজেকে 100% সাবমিট করে দেওয়া, এটাই হলো ইসলাম। এবং এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে ঈমানদারদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। ঈমানদারদের নিজস্বতা বলতে আর কিছু নেই, তাদের জান আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাদের জানের ভিতরে যে সাইকোলজিক্যাল
ভার্সেটাইল ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ, এটাই আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছে। তারা পৃথিবীতে যা কিছু করবে সব এখন আল্লাহ যেটা দিয়েছে সেটাই তারা করবে। তাদেরকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। এই যে একত্ববাদী চিন্তা, এই যে মহান অদৃশ্য অলৌকিক শাহেনশাহ রাজাধিরাজ জগৎসমূহের প্রতিপালকের প্রতি নিজেকে সঁপে দেওয়ার যে আনন্দ, এই যে ত্যাগ এবং স্যাক্রিফাইসের যে আনন্দ, এটা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল তাদের জীবনে এটাকে বাস্তবায়ন করে তারা দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 11-12 জন নবী ছাড়া সকল নবী যার ঔরস জাত ছিলেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। তার স্ত্রী সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, নবীদের জননী বা নবীদের মা। যত নবী রাসূল আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 11-12 জন ছাড়া এই পৃথিবীতে এসেছে সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের ঔরজাত বংশধর ছিলেন। কেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহিমান্বিত করেছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন এক জগৎ সমূহে? তাকে কেন নবুয়তের এবং রাসূলের রিসালাতের বাপ করে, আদি পিতা করে তিনি কেন প্রেরণ করেছেন? তার একটা মূল কারণ, তার জীবনে নেমে এসেছিল 12টি বড় বড় পরীক্ষা। এই পরীক্ষায় নির্ভেজাল ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে তিনি অংশগ্রহণ করেছেন, পরীক্ষায় বিজয় লাভ করেছেন। তার শ্রেষ্ঠতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে। এইবারে আল্লাহ বলেছে ইন্না ইব্রাহিম কানাত উম্মাতান ওয়াহিদা। ইব্রাহিম আলাইহিস সালাম একজন লোক, তিনি একটা উম্মাহ, একটা জাতি। তাকে উম্মাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অভিষিক্ত করেছেন। তাকে বলেছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এবং কোরআনে 2 জনের আদর্শ প্রতিপালনের জন্য সুস্পষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2টো আয়াতে বর্ণনা করেছেন। তার একটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ আদর্শ। ঠিক আরেকটি আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানা, ইব্রাহিমের জীবনে রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জিন্দেগি কেটেছে ইসলামের জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য নিবেদিত প্রাণকর্মী হিসেবে। অসংখ্য বার তিনি আল্লাহর বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সফলতার সাথে সেই পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন। সেই ব্যাবেল নগরীতে, ইরাকের ব্যাবেল নগরীতে তার জন্ম। ইরাকের ব্যাবেল নগরীতে জন্ম লাভের পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 40 বছরের নবুয়ত প্রাপ্ত হন। 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়ে 70 বছর পর্যন্ত তার কথা কেউ শুনত না। একমাত্র তার স্ত্রী ছাড়া, তার বাতুসপুত্র আইয়ুব তার বাতুসপুত্র লূত আলাইহিস সালাম ছাড়া মাত্র 3 জনকে তিনি তার একত্ববাদী চেতনায় একীভূত করতে পেরেছেন। কিন্তু তিনি দাওয়াতি কাজ, তিনি তাওহীদের কাজ, শিরক মুক্ত ইবাদতের কাজ তিনি কখনো ছেড়ে যাননি। তিনি বারে বারে স্টেপ নিয়েছেন। ওই সময় লোকজন অ্যাস্ট্রোলজার ছিল, জ্যোতিষী ছিল, এবং জ্যোতিষ্কর পরিমণ্ডল প্রক্রিয়া, তার যে গঠন কাঠামো দেখে তারা দিক নির্ণয় করতো। এক জায়গা থেকে অন্য জায়গায় মরুভূমির ভিতরে তারা যেত, রাতের তারকা পুঞ্জি দেখে তারকা মণ্ডলী দেখে তারা দিক নির্ণয় করত। তিনি যুবকদের চিন্তার জগতে প্রশ্ন রেখে দিয়ে বলেছেন, রাতে যখন তারা উদিত হয়েছে সেই তারাকে লক্ষ্য করে বলেছেন এটা মনে হয় প্রভু। কিন্তু প্রত্যুষে যখন ভোরবেলায় পূর্ব গগনে বড় করে থানার মতো সূর্য উঠছে, তখন তারকারাজির সে আলোকচ্ছটা আলো নিষ্প্রভ হয়ে গিয়েছে, নিভে গেছে। তখন তিনি লোকদেরকে বললেন এটা কেমন প্রভু হয় বলো। তারপরে যখন পশ্চিম আকাশে চাঁদ উঠলো থানার মতো, জ্যোৎস্নায় বিমোহিত হয়ে জগৎ, তিনি লক্ষ্য করে মানুষদেরকে সামনে রেখে বললেন মনে হয় এটাই প্রভু। লোকজন বিমোহিত হলো, মনে হলো এটাই প্রভু। আবার যখন পূর্ব গগনে থালার মতো সূর্য উদিত হলো, চাঁদের আলোকে গিলে খেয়ে ফেললো, তখন তিনি বললেন প্রভু কি করে চলে যেতে পারে, নিমিষে বিলীন হতে পারে। আবার তিনি পূর্ব দিগন্তে যখন সূর্য উঠলো, সারা পৃথিবী আলোকময় হলো দিনের বেলায়, তিনি বললেন সূর্যটাই মনে হয় প্রভু। আবার যখন ফালাম্মা আফারাত, যখন সেটা নিভে গেল পূর্ব গগনে, তখন তিনি বললেন প্রভু এই আসে এই যায়, এটা তো প্রভু হতে পারে না।
এই যে মানুষের চিন্তার জগতে প্রশ্ন রাখা, মানুষের ভাবনার দুয়ারে প্রশ্ন তুলে দেয়া, প্রশ্ন ছেড়ে দিয়ে তার ভেতরে চেতনাগত নতুনত্ব তৈরি করার যে অনবদ্য প্রক্রিয়া, চিন্তাশীল প্রক্রিয়া, সেটাকে তিনি কাজে লাগিয়েছেন। মানুষগুলো একত্ববাদী চেতনা আসতে ব্যর্থ হয়েছে, সব শহর থেকে চলে গিয়েছে তাদের জাতি উৎসব পালনের জন্য। তিনি মন্দিরে প্রবেশ করে তিনি কুড়াল দিয়ে মন্দিরের মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির গড়ায় তিনি ঝুলিয়ে দিয়েছেন সেই কুড়াল। শহরে যখন সবাই আসলো দেখলেন সবগুলো মূর্তি ভাঙা, তিনি মানুষের বিবেকের কাছে প্রশ্ন রেখে আবার প্রশ্ন ছুড়ে দেন, দেখো যেই দেবদেবী নিজেকেই সেভ করতে পারে না এবং তার সামনে অন্যান্য দেবদেবীকে কে ভেঙে চুলে ছাড়খাড় করেছে সে বলতে পারছে না, পরকালে তোমাদের নাজাতের জন্য আল্লাহর দরবারে সে কি করে তোমাদের জন্য সুপারিশ করবে বলো? মানুষের বিবেকের, মানুষের চিন্তার জগতে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন। তার বাবা, তার এই ঘটনা একত্ববাদী এই দাওয়াতি তৎপরতা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। তাকে তার বাবা ছিল ওই রাজ দরবারের মন্ত্রী পরিষদ সদস্য, অভিজাত বংশের লোক ছিল ইব্রাহিম। কিন্তু দৃঢ়তাহীনতার পরীক্ষার ভিতরে দিয়ে তাকে বহু কষ্ট সম্মুখীন হতে হয়েছে। তার পিতা তাকে ডাকলো, ডেকে বললো, তুমি আমার পূর্বপুরুষের ধর্ম নিয়ে কেন টানাটানি করছো? তখন তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা যে আসনামগুলোকে, আপনারা যে দেবদেবীগুলোকে উপাসনা করেন এগুলো তো পরকালে আপনাদের জন্য কোনো উপকারে আসবেন না। তখন তিনি বলছেন, লাউ জুবান্নাকা ওয়াহ জুরুনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তিনি ত্যাজ্যপুত্র হয়ে গেলেন, বেরিয়ে পড়লেন। চিরচেনা শৈশবের আদর মাখা কত স্মৃতি কাতর পরিবেশ, বাবা মায়ের সেই আবাসস্থল সুরমহৎ তালিকা ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি চলে আসলেন কেনারে। তীব্র দুর্ভিক্ষ হলো। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে নিয়ে তিনি আবার ইরাকে মিশরে প্রবেশ করলেন। ইতিমধ্যেই লূত আলাইহিস সালাম নবী হয়ে 5টা প্রভিন্সের দায়িত্ব নিলেন। এখন তার সাথে আছে 2 জন, এক তার স্ত্রী আসছে, আর কেউই বানানো নাই। এবং তার বয়স 80, তার স্ত্রীর বয়স 70 বছর হলো। তিনি মিশরের ফারাওরা যারা সুন্দরী রমণী দেখলে ধরে নিয়ে যায়, তার স্ত্রী সারা ছিল অতি সুন্দরী, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আল্লাহর দরবারে সিজদা করা ছাড়া, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু ফারাও রাজা যখনই তার দিকে হাত বাড়ায় তার হাত অবশ হয়ে যায়। 1 বার 2 বার 3 বার করে তার হাত অবশ হওয়ার পর সে প্রচন্ড রকমের ভয় পায়। অবশেষে তাকে হাজেরা নামক এক সুন্দরী দাসীকে তাকে গিফট হিসেবে দিয়েছেন। বাঁচার জন্য, ভয়ে আতঙ্কে, আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণের জন্য তাকে গিফট হিসেবে দিয়ে তিনি বাঁচলেন। তিনি সে এখান থেকে আবার কেনানে ফিরে আসলেন। যখন কেনানে ফিরে আসলেন তখন তার বয়স 86। এই দাসীর ঘরে জন্ম লাভ করেছে, হাজার ঘরে জন্ম লাভ করেছে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ আদেশ করলেন, এখান থেকে যাও, সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে যাও। সেই 1600-1700 কিলোমিটার দূরে তখনও আরবের জুরহাম গোত্রের জন্ম হয় নাই। আরবের পূর্ব গোত্রের জুরহাম গোত্র তখনও আসে নাই। দূর দূরান্ত থেকে বণিক দল যায়। এখানে কোনো গাছ নেই, এখানে কোনো বাড়িঘর নেই, এখানে কোনো পানির ব্যবস্থা নেই, এখানে কোনো গাছের ছায়ায় আশ্রয় নেওয়ার কোনো আবাসস্থল নেই, কোনো তৃণবর্তা নেই যেগুলো খেয়ে মানুষ বাঁচবে। চলে যাচ্ছে রেখে। পিছন থেকে স্ত্রী বলছেন, আমার কোনো অপরাধীকে আমাকে আপনি রেখে যাচ্ছেন? তিনি বলছেন, না, এটা আল্লাহর আদেশ। তখন তিনি বলছেন, ইজাল্লাহ ইউদাইন আল্লাহ, যদি আল্লাহর আদেশ হয় আল্লাহ আমাকে অবশ্যই ধ্বংস করবে না। কেমন স্ত্রী, নবীর স্ত্রী কেমন হয়? তৌহিদে বিশ্বাসী লোকজন কত আকর্ষণ হয়, কত সিরিয়াস হয়, অলৌকিক অদৃশ্য শক্তির কাছে নিজেকে সঁপে দিয়ে অজানা অচেনা নগরে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ একটি পরিবেশে নিজেকে ছেড়ে দিল আল্লাহর দরবারে। এটাই হলো তৌহিদের শিক্ষা, এটাই হলো একাত্মবাদের শিক্ষা। আজকে আমাদের যাপিত জীবনে আমরা ছেলে হয় না, মেয়ে হয় না, আমরা পীরের দরবারে যাই, ছেলে হয় না, মেয়ে হয় না, ওরসে যাই, ছেলে হয় না, মেয়ে হয় না, আমরা তাগি তুরবান ঝাড়ফুঁক কাইতন বিভিন্ন ধরনের আসবাবপত্র অনুসরণ করি এবং এগুলোর দ্বারস্থ হই। তার মানে আল্লাহর ক্ষমতাকে আমরা ইগনোর করি। আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা, পৃথিবী নিয়ন্ত্রণের তিনি যে একমাত্র ভাগ্যর, সেটাকে আমরা প্রশ্ন ছুড়ে দিই। এটা হলো শিরক। এই শিরক মুক্ত ইবাদতের জন্য বারে বারে
তিনি সংগ্রাম করেছেন। লাস্টে ওই দেবেননগরে থাকা অবস্থায় তাকে জ্বলন্ত আগুন পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। তিনি কখনো টলেন নাই। আর তার স্ত্রী কেমন, যে ছেলে যখন যখন ছেলে চলাফেরা করার মতো বয়স হলো, 10, 12, 13, 14, 15 বছর, ঠিক তখন তিনি আবার এসে বলতেছেন, আমি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখেছি 3 বার, আমি স্বপ্ন দেখেছি আমার প্রিয় বস্তু কোরবানি দিচ্ছি। কোনোভাবে আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমার প্রিয় বস্তু কি। আমার কাছে মনে হচ্ছে তুমি একমাত্র আমার আপন এবং প্রিয়। তিনি বলছেন, হে প্রিয় বাবা আমার, আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার স্বপ্ন যা দেখেছেন, আই এম রেডি, আমি রেডি আছি। কেমন বাবা, কেমন সন্তান! এই যে অলৌকিক অদৃশ্য শক্তির মায়ায় মানুষ কতটা সিরিয়াস হতে পারে, কতটা নিজেকে ঝুঁকির মধ্যে বলতে পারে, কতটা মৃত্যুকে অনায়াসে আলিঙ্গন করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ ইসমাঈল আলাইহিস সালাম, তার জ্বলন্ত প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাম, তার জ্বলন্ত প্রমাণ হাজেরা। প্রিয় ভাইরা আমার, তারা যে জান্নাতে যেতে যায়, আমরাও সেই জান্নাতে যেতে চাই। কিন্তু আমরা এই সমস্ত আমাদের যে আদর্শ, তাদেরকে মুসলিম হিসেবে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি না। আমরা আজকেও দেখবেন অনেক লোক এই কোরবান দিচ্ছে, ঈদে কোরবান, কোরবানের মর্ম সে বুঝে নাই, কোরবান দিচ্ছে। এখানে বারে বারে সেই আরাফার ময়দান থেকে শুরু করে সারা পৃথিবীতে তালবিয়া পাঠ হচ্ছে, তাকবীর হচ্ছে। তাকবীরের যে মর্ম মানি সেটা কি? আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, কোনো কিছুই মহান নয়, কোনো কিছুই কিছু করতে পারে না। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া দাররান ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল আপনি বলুন, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, আমি উপকার অপকার কিছুই করতে পারি না, একমাত্র উপকার অপকার করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন। হাজারা ত্যাগ এবং কোরবানির যে নজরানা পেশ করেছেন, মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের ত্যাগ আর কোরবানির ইতিহাস একটাও নেই। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিম, আমরা সাবমিটার, আমরা নিজেদেরকে সঁপে দিয়েছি আল্লাহর দরবারে। যারা নিজেদেরকে আল্লাহর দরবারে সঁপে দেয়, এরা কাল জয়ী হয়, এরা কাল উত্তীর্ণ হয়, এরা সংগ্রামী হয়, এরা সাহসী হয়, এরা তেজস্বী হয়, এরা মৃত্যুকে ভয় করে না, এরা বাধা বিপত্তিকেই তোয়াক্কা করে না। আজকে আমরা এই কোরআন এবং হাদিসের নির্যাস ব্যক্তি জীবনে সিরিয়াসলি গ্রহণ না করার কারণে আমরা জেনে হোক না জেনে হোক আমরা ভোটবাদী এবং বস্তুবাদী হয়েছি। ভোটবাদী আর বস্তুবাদী মানে জন্ম হয়েছে, খাবো, টয়লেটে যাবো, বাচ্চা পয়দা করবো, এই তিনটাই আমাদের কাজ, আমাদের আর কোনো কাজ নেই। আমরা মনে করতেছি এই দুনিয়া এখানেই শেষ হবে। কিন্তু বস্তুবাদ আর ভোটবাদ মানুষকে চূড়ান্ত রূপে তৃপ্ত দিতে পারে না। বস্তুবাদ আর ভোটবাদ চূড়ান্ত রূপে মানুষকে আনন্দ দিতে পারে না এবং স্থায়ী মেন্টাল স্টেবিলিটি এনশিওর করতে পারে না। বস্তুবাদ আর ভোটবাদ মানুষকে জড়বাদী পরিণত করে, মানুষকে মানে বৈষম্য এবং জুলুম নির্যাতনের ভিতর দিয়ে জীবনযাপন প্রক্রিয়াকে সুসংহত করে। আর ত্যাগ আর কোরবানি, অন্যের জন্য কোনো কিছু করা, ইসলামের জন্য কোনো কিছু করা, আল্লাহর জন্য কোনো কিছু করা, মানুষকে মহিয়ান গরিয়ান করে, মানুষকে সমৃদ্ধ করে, মানুষকে মহান করে, মানুষকে তেজস্বী করে। এজন্য আমি যুবক এবং তরুণদেরকে উদ্দেশ্য করে বলবো, আসুন যাপিত জীবনে 24 ঘন্টার কিছু সময় কোরআন হাদিস স্টাডি করার জন্য রাখুন, সত্যকে জানার জন্য রাখুন, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করুন, ইসলামের জন্য কাজ করুন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করুন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেবো যেটা তোমাদেরকে পরকালীন যন্ত্রণাময় শাস্তি থেকে বাঁচাবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, সেটা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করবে পরিপূর্ণরূপে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে ইসলামকে সর্বত্র সব জায়গায় এস্টাবলিশ করার চেষ্টা করবে, তাওহীদকে সব জায়গায় এস্টাবলিশ করার চেষ্টা করবে। আইন চলবে একমাত্র আল্লাহ, বিচার চলবে একমাত্র আল্লাহ, হুকুম যে করেছে আল্লাহ কোরআনে সেই হুকুম অনুযায়ী সমস্ত
কিছু পরিচালিত হবে। এটা পরিবার থেকে, সমাজ থেকে, এটা রাষ্ট্রের অর্থ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছু ইসলামের আলোকে হবে। কোন মানুষের প্রভু হবে না, মানুষের খায়েশাতে নফসানি মানুষের প্রভু হবে না। আমরা মোবাইলের দাস, আমরা যৌবনের তারুণ্যের টকবকে সময়ের দাস, আমরা ভোগবাদী মানসিকতার দুনিয়ার দাস, আমরা সম্পদ অর্জনের জন্য বেকুল হয়ে সম্পদের দাস, আমরা স্ত্রীর দাস, আমরা স্বামীর দাস, আমরা এই সমস্ত উপকরণ এবং এই সমস্ত লোকজনের কথা কোরআন এবং হাদিসের কথার উপরে, আল্লাহর কথার উপরে এগুলোকে স্থান দিই। এজন্য আমরা আল্লাহর দাস পরিপূর্ণরূপে হতে পারি না। আমরা মানুষ এবং বিভিন্ন বস্তুর দাস হিসেবে নিজেদেরকে আমরা তৈরি করছি, জেনে হোক না জেনে হোক। এজন্য আমি বলবো, আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য সবাই কোরআন অর্থ সহ পড়বেন। আল্লাহ আপনার এবং আমার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, কি প্রত্যাশা করেন সেটা কোরআনে লিপিবদ্ধ আছে। আপনি যখনই কোরআন পড়বেন তখন পীর পুরোহিতের কাছে আপনি যাবেন না, আল্লাহর কাছে চাইবেন। যখনই আপনি কোরআন পড়বেন তখনই আপনি বুঝবেন সবচেয়ে হৃষ্টপুষ্ট পাপের নাম শিরক করলে মোটা দাগে তিনটা বড় বড় কাজ ঘটে। 1 নাম্বার, যদি কেউ শিরক করে লাইয়াহবাতান্না আমালুকা, সে অন্যান্য ভালো কাজ করলেও ভালো কাজগুলো তার পণ্য হয়ে যায়। 2 নাম্বার, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক করলে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। 3 নাম্বার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি কেউ শিরক করে আল্লাহ সবগুলো মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না এবং চিরদিনের জন্য সে জাহান্নামে থাকবে। কোরআনে যে কয়েকটি পাপের ব্যাপারে চিরদিনের জাহান্নামে থাকার ঘোষণা এসেছে, সবচেয়ে 1 নম্বর হলো শিরক করা। যদি আপনি কোরআন পড়েন, রাসূলের আনুগত্য বুঝবেন, জীবনের চলার পথে প্রত্যেকটি দিক এবং বাঁকে বাঁকে রাসূলকে আদর্শ মানতে হয়। কোন ব্যক্তি নয়, কোন মন্ত্র নয়, কোন মানব রচিত মতবাদ নয়, একমাত্র রাসূলই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তাকে বলা হয়েছে শিক্ষক করে আল্লাহ তাকে প্রেরণ করেছেন, তাকে বাশীরান সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, নাযীরান তাকে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির আনুগত্যের ব্যাপারে, প্রিয় নবীজিকে কথা শোনার ব্যাপারে, তার হুসনে সুলুক মানার ব্যাপারে শত শত আয়াত কোরআনে বর্ণনা করেছেন। আপনি যদি কোরআন না পড়েন জানবেন কি করে? হাদিসের প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে কিভাবে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এটা কোরআনের বাণী। আপনি যদি কোরআনই না পড়েন, এরকম অনেক বনি আদম আছে জীবনে একবারও কোরআন অর্থ সহ পড়েন কিন্তু মারা যাচ্ছে। আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছে, তার কি কাজ, কি দায়িত্ব, কি কর্তব্য, এই জগতে আল্লাহ তার কাছে কি চায়, কিছুই সে জানলো না, সে মারা গেল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলেন আমিন। আমরা সবাই কোরআন হাদিস অধ্যয়ন করবো, ইসলামী জীবন যাপন করবো, ছেলে মেয়েদেরকে ইসলামী তরিকায় আমরা বড় করে তুলবো। কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান আলোকচ্ছটায় এই সমাজ থেকে শিরক বিদআতের অন্ধকার দূরীভূত হবে একদিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আজকে আমরা কত আনন্দঘন পরিবেশে এই উদযাপন করছি, অথচ ফিলিস্তিনের ভাই বোনেরা সেই রাফা নগরী মানব সভ্যতার বিকাশ দ্বারা যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, অসংখ্য নবী এবং রাসূল যেদিন আগমন করেছিল, সেই ফিলিস্তিন নগরী রক্তে স্নাত, সেই মুসলমানদের রক্তে রঞ্জিত। আজকে রাফা নগরীকে দুঃসাত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, এবং সারা পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে শুধুমাত্র ঐক্যের অভাবে, তৌহিদি চেতনার অভাবে। আজকে আমাদের দেশেও বিভিন্ন যুবক এবং তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে পরিবর্তিত একটি ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিকে আমরা সবাই সাপোর্ট করব। একটা সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ, সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে। আমরা কখনো চাঁদাবাজি করা এবং বিভিন্ন ধরনের অনৈতিক খারাপ কাজ এগুলোকে আমরা কখনো সাপোর্ট করব না, এবং যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে সামাজিকভাবে আমরা প্রতিরোধ করব। এই সমাজ আমার, আপনার, আমাদের আগত সন্তানদের, এটাকে ঠিক রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সর্বশেষ কথা হলো, এই সালাতুল ঈদ শেষে আমরা পশু জবাই করব। পশু জবাইয়ের সময় আমরা যেন গর্ত করে রক্তগুলো ফেলে দিই। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে হাড়গুলোতে মাংস থাকে, যেগুলো চর্বি বা রগ আমরা খাবো না মনে করি, বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিই, এখানে একটা ওখানে একটা, দূর দূরান্তে নিক্ষেপ করি। আমরা এই সমস্ত কাজ না করে এক জায়গায় রাখবো, মাটিতে পুঁতে রাখবো। পরিবেশ ঠিক রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং এতে করে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে শুরু করে সবকিছু থেকে আমরা বাঁচতে পারবো। সর্বোপরি কথা হলো সামাজিক সহমর্মিতা, সবার ভিতরে প্রেম ভালোবাসা, কোরআন এবং হাদিসের দ্যুতি দিয়ে সবাই যেন জীবনকে খুব সুন্দর করতে পারে। ইতিমধ্যে আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, আপনজন অনেকেই ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। আমাদের অনেক আপনজন যাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, তারা আজকে বেঁচে নেই। সুতরাং এই পবিত্র দিনে তাদের রূহের মাগফিরাতে আপনারা সাদাকা করবেন। ঈদের দিন সাদাকা করার জন্য বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আপনারা সেই বিখ্যাত হাদিস জানেন। রাসূল খুতবা দিতে দিতে একটা সময় তিনি মহিলাদের সামনে গিয়ে একটি খুতবা দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সাথে করে। মহিলারা তখন কানের দুল, নাকের ফুল সব খুলে দিল ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমরা আমাদের পিতামাতা, আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা সাদাকা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, আমাদেরকে ইসলামের সহায়তায় রাখুন। ইবাদত বন্দেগীর ভিতরে কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী ইবাদত বন্দেগীর প্রতিপালনের তৌফিক দান করুন, বলেন আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।